দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়, বকেয়া ডিএ দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। বকেয়া ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ। রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর, ডিএ সিদ্ধান্তে কমিটি গঠনের নির্দেশ। কমিটি সিদ্ধান্ত নেবে কত ডিএ দিতে হবে। ডিএ পরিবর্তনশীল, রায়ে জানালো সুপ্রিম কোর্ট। নির্দেশ বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যের দাবির প্রেক্ষিতে আদালত জানিয়েছিল যে পুরনো এর আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কেন প্রযোজ্য হবে না। রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট। বকেয়া দিয়ে দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। 3 সদস্যের কমিটি গঠন করা হবে এবং এই কমিটি যাবতীয় সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়, বকেয়া দিয়ে দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। বকেয়া ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ। রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর, ডিএ সিদ্ধান্তে কমিটি গঠনের নির্দেশ। কমিটি সিদ্ধান্ত নেবে কত ডিএ দিতে হবে। ডিএ পরিবর্তনশীল, রায়ে এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত। ডিএ আইনি অধিকার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে নতুন কমিটি গঠন করল দেশের শীর্ষ আদালত। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার রায় দিচ্ছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। ডিএ পরিবর্তনশীল, রায়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। নির্দেশ বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। ডিএ আইনি অধিকার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে নতুন কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার অর্থাৎ আজকে সেই মামলার রায় দিচ্ছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। ইতিমধ্যে বকেয়া দিয়ে দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। 3 সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। পীযূষকান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষকান্তি, সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়, ডিএ আইনি অধিকার, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে কমিটি গঠন করলো সুপ্রিম কোর্ট। কি জানা যাচ্ছে আজকের রায়? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় আজকে বিচারপতি সঞ্জয় ক্যারলের এবং বেঞ্চ নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশে 25% ডিএ দেওয়ার যে নির্দেশিকা জারি ছিল, সেই নির্দেশিকা অনুযায়ী 25% ডিএ অবিলম্বে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। 31শে মার্চের মধ্যে এই 25% হারে ডিএ দিয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। এবং বকেয়া যে ডিএ, অর্থাৎ বকেয়া ডিএ অবিলম্বের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কমিটিতে ছত্তিশগড়ের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন। সেই কমিটি নির্ধারিত করবে যে বাকি যে বকেয়া ডিএর অংশ, সেগুলি তারা কিভাবে দেওয়া হবে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে অনুযায়ী যে রাজ্য সরকারের দাবি ছিল যে সেই ডিএ দেওয়া যাবে না, দেওয়ার আর্থিক ক্ষমতা রাজ্যের নেই, কিন্তু সুপ্রিম কোর্ট সেই নির্দেশই বহাল রাখলো এবং যে কমিটি সুপ্রিম কোর্ট গঠন করে দিল, সেই কমিটি বকেয়া ডিএর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী হচ্ছে কিনা সেই বিষয়ে 15ই মের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, এমনটাই নির্দেশ বিচারপতি সঞ্জয় ক্যারলের। তুমি জানো যে প্রথমে ট্রাইব্যুনাল, তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। কিন্তু আজকে রায় দিতে গিয়ে বিচারপতি সঞ্জয় ক্যারল পরিষ্কার জানিয়েছেন যে ডিএ পাওয়ার অধিকার রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের, তার রাইটস রয়েছে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে সেটা দেখতে হবে যে রাজ্য সরকার যে আর্থিক বিষয়টি তুলছে, সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করতে হবে। যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের সেই অধিকার রয়েছে, তাই বিচারপতিরা মনে করছেন যে 25% হারে দিয়ে তা অবিলম্বে দিয়ে দিতে হবে। বাকি বিষয়টি আর্থিক অবস্থা এবং রাজ্যের পারিপার্শ্বিক যে বিষয়গুলি আদালতের সামনে তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলি পর্যালোচনার জন্য ওই কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে বকেয়া ডিএর বিষয়টি।
একদমই, এবং সেক্ষেত্রে পীযূষ কান্তি 2022 থেকে আমরা দেখেছি এই মামলার বহুবার শুনানি হয়েছে এবং শেষ 8ই সেপ্টেম্বর সেই সময় শুনানি হয়, তবে রায় দেয়নি সেই সময় সুপ্রিম কোর্ট। আজকের রায় কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, আজকের রায় থেকে এটা তো পরিষ্কার যে রাজ্য সরকারি কর্মচারীরা যে যে, তাদের দাবি যেমন সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, পাশাপাশি রাজ্য সরকার যে আবেদন জানিয়েছিল তার কিন্তু একটা পোর্শনকে সমর্থন করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট সেই আবেদনের বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করে দিল। যে কমিটি যে বকেয়া বিষয়ে যে রাজ্য সরকার ডিএ দিতে গিয়ে রাজ্য সরকারকে যে সমস্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, যে আর্থিক বিষয় এবং অন্যান্য বিষয়গুলি এবং আইনের যে পরিভাষা আছে, যেখানে রাজ্য সরকার বলছে ডিএ সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে রাজ্যের ইচ্ছের ওপরে, এই সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্ট এই কমিটি গঠন করে দিল। অর্থাৎ সেই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই বকেয়া ডিএ কি হারে তারা পাবে। তার কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক হচ্ছে 40%। অর্থাৎ এই 40%-এর ফারাক অনুযায়ী তারা কেন্দ্রীয় সরকারি হারে কর্মচারীদের হারে ডিএ পাবে না, এবং বকেয়া ডিএ কিভাবে পাবে তা সম্পূর্ণ নির্ধারিত করবে ওই কমিটি। ভাষণ। একদমই, ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আপনাদের জানিয়ে রাখবো 2022 থেকে বহুবার শুনানি হয়েছে এই মামলার। 8ই সেপ্টেম্বর 2025-এ শেষ শুনানি হয়েছিল এবং সেই মামলার রায়দানি ছিল আজকে, যদিও এর আগে 8ই সেপ্টেম্বর যে 2025-এ যে শুনানি হয়েছিল তখন সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছিল। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় দীর্ঘদিন ধরে সুবিচারের দাবি করে এসেছেন তারা। আমরা দেখেছিলাম যে 16ই মে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া ডিএর 25% দিতে হবে, এবং তারপরে দেখা যায় যে ডিএ যে আজকে ডিএ নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের তরফে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, যে কমিটি মূলত এই বিষয়ে আগামী সিদ্ধান্ত নেবে। কমিটি সিদ্ধান্ত নেবে কত ডিএ দিতে হবে। ডিএ পরিবর্তনশীল রায়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। ডিএ নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কমিটি সিদ্ধান্ত নেবে কত ডিএ দিতে হবে। রাজ্যের আবেদন আংশিকভাবে মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ যে দীর্ঘ অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান, এবং ডিএর যে সিদ্ধান্ত, ডিএ রাজ্য সরকারের কর্মচারীরা কত শতাংশ ডিএ পাবেন এবং জানিয়ে দীর্ঘদিন ধরে তারা লড়াই চালিয়ে গিয়েছেন, সুবিচারের দাবি জানিয়ে এসেছেন। সেই জায়গা থেকে রাজ্যের যে আবেদন, সেই আবেদনও কিন্তু সুপ্রিম কোর্টে শোনা হয়েছে এবং রাজ্যের আবেদন আংশিকভাবে মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলা রায় ছিল আজকে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের দায়ের করা মামলার 26টি শুনানির পর আজ শীর্ষ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিল। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে শুনানি হয়েছিল 8ই সেপ্টেম্বর, তবে রায় স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে আজ ডিএ মামলার রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। রাজ্যকে 25% বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই বকেয়া টাকা রাজ্য দিতে পারেনি, আরও 6 মাস সময় চেয়েছিল তারা। এবং এই দিন সকাল 10:30টায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ যে রায় ঘোষণা করেছে, এবং যেখানে খুব স্পষ্টতই উল্লেখ যে রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদন আংশিকভাবে মঞ্জুর করা হয়েছে। বকেয়া ডিএ দিতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়, সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়, এবং আজকের যে রায়ের দিকে নজর ছিল সকলের। হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ বকেয়া ডিএর 25% এখনই দিতে হবে, সময় বেঁধে দিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গঠন হলো নতুন কমিটিও, এবং এই নতুন কমিটি দেখবে যে কত দিনের মধ্যে ডিএর সমস্ত বিষয়টা দেখা হয়। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যে বিষয় সুপ্রিম কোর্টের যে রায়ের দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, বকেয়া ডিএর 25% এখনই দিতে হবে, সময় বেঁধে দিয়ে নির্দেশিকা দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজকের এই নির্দেশকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া?
যে সরকার তার কর্মচারীদের ডিএ দিতে পারে না তার থাকার অধিকার নেই, আমার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার আগে বলেছিল, তিনি প্রমিস করেছিলেন যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। কেন্দ্র রাজ্যে ডিএ ফারাকটা পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত জানে। তো ওভারঅল যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সরকারের কোনো নৈতিকতা নেই। এই সরকার একটা করাপ্ট সরকার, একটা ফ্রড সরকার, এবং তারা টাকা নয়ছয় করতে ব্যস্ত। তাদের কর্মচারীদের কথা এরা ভাবে না। যে প্রকল্পগুলো সরকার চালায় সেগুলো চালায় কর্মচারীরা, তাদের দিয়ে দিতে পারে না। 25% অর্ডারটা কিন্তু আগেই ছিল, বাদ বাকি 75% কমিটি ফর্ম করে ডিসাইড করতে বলেছে সুপ্রিম কোর্টে। আগের অর্ডারটা এরা মানেনি। আমি জানি না এটাও মানবে কিনা। আমার মনে হয় মানে সরকারি কর্মচারীদের কন্টেন্ট ফাইল করতে হবে, মানে একের পর এক থাপ্পড় না খেলে এই সরকারের হুঁশ ফেরে না। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বকেয়া ডিএর 25% এখনই দিতে হবে, সময় বেঁধে দিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গঠন করা হলো নতুন কমিটিও। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার অর্থাৎ আজকে সেই মামলার রায় দিলেন বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। পুরনো রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালত স্পষ্টত জানিয়ে দেয় বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। আগামী 31শে মার্চের মধ্যে এই নির্দেশ মানতে হবে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এজন্য 6 সপ্তাহ সময়সীমাও দেওয়া হয়েছিল, কিন্তু যে সময়সীমাটা দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে, সেই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে 2025 সালের 4 আগস্ট থেকে 7ই আগস্ট প্রতিদিনই শুনানি চলছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এজন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরো 6 মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু 2025 সালের 4 আগস্ট থেকে 7ই আগস্ট প্রতিদিনই শুনানি চলেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এরপর গত 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত গত 8ই সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয় এবং আজকের যে শুনানি, যে রায়ের দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, বকেয়া ডিএর 25% এখনই দিতে হবে, সময় বেঁধে দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। গঠন হলো নতুন কমিটিও। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সেই মামলার রায় দিলেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। পুরনো রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালতের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয় বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায় রোপা রুল অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর এই জন্যই 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চেয়ে নেওয়া হয়।
সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আজ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে 2025 সাল থেকে 4 আগস্ট থেকে 7 আগস্ট প্রতিদিনই শুনানি হয় এবং এরপর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত 8ই সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রেখেছিল এবং আজ যে রায়, যে নির্দেশ দেওয়া হলো, যেখানে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে বকেয়া ডিএ, যে 25% ডিএ বাকি রয়েছে, সেটা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। আর সেই সময়সীমার মধ্যেই কিন্তু এই ডিএ দিতে হবে এবং কমিটি সিদ্ধান্ত নেবে কত শতাংশ ডিএ দিতে হবে। এবং যে কমিটি গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, সেই কমিটি যাবতীয় সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, হাইকোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মচারীরা কি বকেয়া দিয়ে পাবেন, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তরফে, এবং সেই নির্দেশে কিন্তু বহাল রাখা আছে। তবে রাজ্যের যে আবেদন, সেই আবেদনও আংশিক মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। মহার্ঘ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত, সেদিকেই নজর ছিল সকলের। বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা 18% হারে ডিএ পান। সব মিলিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএ ফারাক 40%। রাজ্য সরকারের কর্মীরা কি বকেয়া ডিএ পাবেন? আদালতের রায়ের দিকে কিন্তু এই বিষয়ে নজর ছিল। শুনানি চলাকালীন রাজ্য সরকারের বক্তব্য যেমনটা এর আগে আদালতের তরফে জানতে চাওয়া হয়েছিল এবং যেমনটা বলা হয়েছিল রাজ্যের আইনজীবীর তরফে, রাখি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার আলাদা আইন থাকলে আলাদা বিষয়, কিন্তু কেন্দ্রীয় হারে রাজ্যকেও ডিএ দিতে হবে বলে কোনো আইন নেই। ভিন্ন ভিন্ন হারে ডিএ দেয় রাজ্যগুলি। আর যদি কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হয়, তাহলে দেশের সব রাজ্যকে সেই মর্মে নোটিশ দিতে হবে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, এখন রাজ্য সরকারি কর্মচারীরা 18% ডিএ পান, তবে এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডিএর যে ফারাক, জানিয়ে দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছে, সুবিচারের দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা 40%। আজকের এই নির্দেশের পর মহার্ঘ ভাতা নিয়ে আগামী ভবিষ্যৎ কোথায় যেতে চলেছে, কতটা তাৎপর্যপূর্ণ সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ বিষয়, এবং ওনাকে দিতেই হবে। ওই এসএসসির মামলারও রায় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার যে অধিকার রয়েছে তা কিন্তু সুপ্রিম কোর্টের রায় আজ পরিষ্কার। শুধু 25% 31শে মার্চ এবং বাকি ডিএটা কি হারে দেওয়া হবে তার জন্য একটি 4 সদস্যের কমিটি গঠন করা রয়েছে। এই মামলার সঙ্গে প্রথম থেকে যিনি ছিলেন ফিরদৌস শামীম, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌস, আজকের যে রায়, সেই রায় কতটা গুরুত্বপূর্ণ এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চের এই রায় কি উঠে? দেখুন, রায়ে যেটা সর্বপ্রথম উঠে এলো যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা কলকাতা হাইকোর্ট যেটা বলেছিল, আমরা সুপ্রিম কোর্টের সামনেও সেই আর্গুমেন্ট রেখেছিলাম। আজকে 6বার জেতার পরে আজকে 7বার জিতলাম। ফলে খুব পরিষ্কার যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, রোপা রুল 2009 আন্ডার আর্টিকেল 309 ফ্রেম হয়েছে, তাই লিগালি এনফোর্সেবল রাইট। সমস্ত কন্টেনশনগুলো আমাদের একেবারে অ্যাকসেপ্ট করেছেন, আপহেল্ড করেছেন, এবং রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী যারা রয়েছেন তাদের প্রত্যেকে তাদের ন্যায্য পাওনা গণ্ডা মিটিয়ে দিতে বলেছেন। এবং সেই পাওনা গণ্ডা মেটানোর জন্য মডিউলটা কি হবে, মোডালিটিসটা কি হবে, সেটা কমিটি ডিসাইড করবেন, এবং ফিউচার অ্যাকশন কি হবে সেটা কমিটি ডিসাইড করবেন। কিন্তু তারা তাদের সমস্ত হকের পাওনা বুঝে পাবেন। প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা ইন্ট্রিম অর্ডার দিয়েছিল, যেখানে 25% ডিএ দিয়ে দেওয়ার কথা বলেছিল এবং তার ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে একটা আবেদন ছিল। সেই বিষয়ে সেই 25% বিষয় নেই, আর নেই, এটা 100% হয়ে গেছে। 100% এরিয়া দিয়েই মিটিয়ে দিতে হবে। কিন্তু এই 31 মার্চের মধ্যে সেটা ওই পুরো এরিয়া ডিএটাই মিটিয়ে দিতে হবে, কিন্তু মডালিটিসটা কি হবে সেটা দেখুন। রোপা রুল 2009 হওয়ার পরে 19 সেখানে সীমাবদ্ধ নেই, সে 19-এও মানে সেখানেও সেক্ষেত্রেও মডালিটিস কি হবে সেটা কমিটি ডিসাইড করবে না। এই ঠিক সুপ্রিম কোর্টের এই জায়গাটাই একটা কনফিউশন হচ্ছে মানুষের। আপনি 31শে মার্চের মধ্যে তাহলে কত শতাংশ? 100% দিতে হবে। তাহলে কমিটি কি নির্ধারণ?
মানে মডালিটিসটা কিভাবে হবে, কিভাবে দেবে, তা ভবিষ্যতে তার পরবর্তীতে রোপা রুলসেও তো তারা ডিএর প্রভিশন রাখেনি, সেই মডালিটি সব ঠিক করবেন। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যেটা সুপ্রিম কোর্ট বলছে যে ডিএ তাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার অনুযায়ী ডিএকে তাদের পেমেন্ট করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু সেই রাজ্য সরকার কিভাবে পেমেন্ট করবে সেটার জন্য একটি 4 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন। সেই বিচারপতিরা নির্ধারিত করবেন কি হারে ডিএ দেওয়া হবে এবং সুপ্রিম কোর্টের যে ইন্ট্রিম অর্ডার ছিল যে 25% ডিএ, সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে। তবে প্রিন্সিপাল যে ডিএ অ্যামাউন্টটা সেটা সামগ্রিকভাবেই মিটিয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের।